সেই বাগানের মালিক যারা সদাই তারা দেবা হারা গো মারহাবা। সেই বাগানের মালিক যারা সদাই তারা দেবা হারা গো মারহাবা। আয় গো তুলতে গিয়া কইরাছি ভুল সন্ধান না জেনে গে প্রেমের ফুল ফুটিল গো নবীর বাগানে গে প্রেমের ফুল ফুটিল গো নবীর বাগানে গে মারহাবা। আল্লাহ 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 প্রেম বাগানে ফুইটা সে এক ফুল সেই ফুলে হয় মুহাম্মদ রাসূল মারহাবা। প্রেম বাগানে ফুইটা সে এক ফুল সেই ফুলে হয় মুহাম্মদ রাসূল মারহাবা। আয় গো অনুরাগের কাঁটা লাগে রাখো সাবধানে গে প্রেমের ফুল ফুটিল গো নবীর বাগানে গে প্রেমের ফুল ফুটিল গো নবীর বাগানে গে মারহাবা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মারহাবা। আল্লাহ যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে মারহাবা। আল্লাহ যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে সেই দিনে তোমায় কে তরাবে সেই দিনে তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল মারহাবা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মারহাবা। আল্লাহ 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 নবী মাতরি গর্বে আসিয়া পিতরি হারা হইয়া এদিন রূপে আসিলেন ধরায় মারহাবা। নবী মাতৃ গর্বে আসিয়া পিতরি হারা হইয়া এদিন রূপে আসিলেন ধরায় আপনার পবিত্র এই মুখে দুধ খাইলেন যার বুকে ধন্য হলো মা গো হালে মা আয় গো নবীজি কোন সাধনে পাইব আপনায় কোন সাধনে পাইব আপনায় আয় গো নবীজি কোন সাধনে পাইব আপনায় মারহাবা। আল্লাহ 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 নাসি নিলে নবী ধন জিন্দিগি সব অকারণ পরকালে কোন গতি নাই মারহাবা। নাসি নিলে নবী ধন জিন্দিগি সব অকারণ পরকালে কোন গতি নাই জালালির
আর জিগি ও গো মায়ার নবীজি কাউসার জালা লিল আর জিগি ও গো মায়ার নবীজি মরণ কালে দিদার যেন পাই গো নবীজি কোন সাধনে পাইব আপনায় কোন সাধনে পাইব আপনায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায় মারহাবা আল্লাহ 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 বনের অজাগরে সিরে সতর ধরে নবীজিকে ছায়া দিত গায় এই সকল মোজে যারা দেখা বিবি খাদিজা এই সকল মোজে যারা দেখা বিবি খাদিজা চরণ তলে নিলেন শেষে ঠাই গো নবীজি কোন সাধনে পাইব আপনায় কোন সাধনে পাইব আপনায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায় মারহাবা আল্লাহ 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 জবানটা খুলে বাবা আল্লাহ 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 পাগল দিলে লহরে আল্লাহর নামে পাগল মনরে দিলে মুখে লহরে আল্লাহর নামে মারহাবা আল্লাহ পাগল দিলে লহরে আল্লাহর নামে পাগল মনরে দিলে মুখে লহরে আল্লাহর নাম মাশাআল্লাহ এই বব সংসারের মাঝে কিসের কর আশা এই বব সংসারের মাঝে কিসের কর আশা পশ্চিম দিকে নজর কর পশ্চিম দিকে নজর কর ডুইবা যায় তোর বেলা মনরে মারহাবা আল্লাহ 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 পাগল দিলে লহরে আল্লাহর নামে পাগল মনরে দিলে মুখে লহরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ 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 তোয়া মারে ডাকে রে বান্দা তোয়া মারে ডাক তোয়া মারে ডাকে রে বান্দা তোয়া মারে ডাক মারহাবা আল্লাহ 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 আহাদরে কইরা ডাকলে বান্দা মায়া কইরা ডাকলে বান্দা আমি দেম গোনাহ মাফ তোয়া মারে ডাকে রে বান্দা তোয়া মারে ডাক তোয়া মারে ডাকে রে বান্দা তোয়া মারে ডাক মারহাবা আল্লাহ 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 আহে মোহাম্মদ মদিনা ওয়ালা আহে গো আমরার বুকে আয় আহে মোহাম্মদ কামলে ওয়ালা আহে গো আমরার বুকে আয় মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ডাকে আপনার আশিকেরা নবী ডাকে আপনার আশিকেরা শান্তি দাও মোর কলিং যায় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় গো আমার রে বুকে আয় আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় গো আমার রে বুকে আয় মারহাবা আল্লাহ 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 প্রেমের ফুল ফুটিল গো নবীর বাগানে প্রেমের ফুল ফুটিল গো নবীর বাগানে মারহাবা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসা দোজগে হারাম হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা লা ইলাহা সবাই মিলে লা ইলাহা মহাব্বতে লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ ফুরাও মনের বাসনা লা ইলাহা সবাই মিলে লা ইলাহা একতালে লা ইলাহা ভাইজান নামাজে রোজা সাইরো না তোমরা মা বাবার খেদমতে ভইল না বলেন নামাজে রোজা সাইরো না তোমরা মা বাবার খেদমতে ভইল না আমার নবীর দরুদ বইল না ভাইজান নবীর দরুদ বইল না নবীজি তোমায় বলবে না লা ইলাহা সবাই মিলে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি আহা নূর মোহাম্মদ সাল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হো 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 আসমানে বলে এক আল্লাহ জমিনে বলে এক আল্লাহ আসমানে বলে এক আল্লাহ জমিনে বলে এক আল্লাহ সবাই বলে এক আল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক তালে এক সুরে একটা জবানা বন্ধ রাখবেন না, মহাব্বত করে শেষ ভালো যার সব ভালো তার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার মোহাব্বত করি বলি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে আল্লাহ শুকরিয়া তান আদায় করি বলি আলহামদুলিল্লাহ। বাজান রে আমার, অনেক রাত্র হয়ে গেছে, 11:41 বাজে। আমরা বেশি আর দীর্ঘায়িত করব না। 10 মিনিট গড়ি ধরা, ঠিক 10 মিনিট আলোচনা করে হকটা আদায় করে এরপর ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমার নবীর শানে প্রাণ ভরে সালাম জানাইয়া আমরা আজকের মাহফিল থেকে বিদায় নিব। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন না আমিন। নবীজি আমার বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আপনি সারা রাত্র নফল বন্দিগি করার দরকার নাই, সারা রাত্র নফল নামাজ পড়ার দরকার নাই। আপনি এশার নামাজের পর থেকে যদি ফজর পর্যন্ত নফল পড়েন, সেজদা একটার পর আরেকটা দিলেন, একটার পর আরেকটা দিলেন, আপনি 100 রাকাত নফল নামাজ আদায় করলেন, কিন্তু একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হয় নাই, তাহলে এই 100 রাকাত নফল নামাজ গেল বিফলে। কথা কোন ঠিক কিনা? আর আপনি যদি ধীরে সুস্থে সময় নিয়ে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করেন, আর এই 2 রাকাতের প্রতি আমার আল্লাহ যদি রাজি এবং খুশি থাকে, আমার আল্লাহ চাইলে আপনাকে 100 রাকাত নফলের সওয়াব দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? হইয়ারে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে। হইয়ারে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে। আরে থাকিলে কুসুরি পাবি না মজুরি, আরে থাকিলে কুসুরি পাবি না মজুরি, ওই দোজকে তোর বাড়ি রে। হইয়ারে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে। হইয়ারে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে। মারহাবা কন্যা। মনের ভিতরে যদি শয়তানি না থাকে, মনের ভিতরে যদি হারামি না থাকে, মনটা যদি পরিষ্কার থাকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। নবীজি আমার বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্য হাদিসের মধ্যে বলে, নিয়াতুল মুমিনু খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যেই কোনো ভালো কাজ করার আগে দিয়া আল্লাহ সন্তুষ্টির জন্য ভালো একটা নিয়ত করেন, নিয়তের উপরে আল্লাহ বরকত দিবে। হুজুর আমি নিয়ত করতাম না, করার প্রয়োজন নাই, নিয়ত করতে হয় না, অত হইয়া যা। যেমন আপনি সকালবেলা বাজারে যাইবেন, এটা একটা নিয়ত হইয়া গেছে। আপনি কাজে যাইবেন, এটাও এক প্রকারের নিয়ত। আপনি নামাজে যাইবেন, এটাও এক প্রকারের নিয়ত।
এই কারণে আমার নবী বলে তোমরা ভালো কাজে বেশি বেশি করে ভালো নিয়ত করো, নিয়তের উপরে আল্লাহ বরকত দিবে। যেমন এখন থেকে ফজরের নামাজ, এখন বাজে রাতের 12টা বাজে, ফজরের নামাজ এখনো বহু দূরে, 1টা 2টা 3টা 4টা 5টা, যদিও 5টা ধরি এখনো 5 ঘন্টা কিংবা 5.5 ঘন্টা, ঠিক নিও কথা কর না কা, এখনো ফজর নামাজ 5 ঘন্টা কিংবা 5.5 ঘন্টা দূরত্ব। এর আগে কি নোয়াদ্দা গ্রামের মানুষ, বরুড়া থানা নোয়াদ্দা গ্রামের মানুষ কি মরতে পারে না? আজরাইল কি আসতে পারে না? হয়তো আমার রুহু নিবে, না হয় আপনার রুহু নিবে। গত বছর আমার বাবা এই দিনে বেঁচে ছিল, আজকে এই দিনে আমার বাবা দুনিয়াতে নাই। আগামীকালকে হতে পারে আপনার বাবা থাকবে না, না হয় আপনি থাকবে না, না হয় আমি থাকবো না, কেউ না কেউ কবরে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? এখনো ফজরের নামাজ 5 ঘন্টা থেকে কিংবা 5.5 ঘন্টা পর্যন্ত এখনো দূরত্ব। এর আগে বরুড়া থানা নোয়াদ্দা গ্রামের মধ্যে কেউ না কেউ মারাও যাইতে পারে আল্লাহর হুকুমে। বাবা ঠিক নিও, গভীর মনোযোগ দিয়ে বুঝেন, কাজে লাগবে। সারা রাত্র ওয়াজ শোনার দরকার নাই। আজকের মাহফিল থেকে যদি একটা কথা শুনে আমল করতে পারেন, আল্লাহর কসম রে মাহফিল কমিটি সার্থক। এই যে বসছেন শীতের মধ্যে, আপনার জীবনটা সার্থক। আপনি যখন আগামীকাল থেকে আমল করবেন, যা টাকা পয়সা খরচ করছে এগুলো কাজে আসবে, ঠিক নেই? আর যদি আমল না করেন, যা খরচ করছে সব বিফলে চলে যাবে, ঠিক নেই? ঠিক নেই? তাহলে এখনো ফজর নামাজ 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা দূরে। আপনি নিয়ত করছেন এশার নামাজ পড়িয়া যে আল্লাহ আমি ফজর নামাজটা পড়তে চাই, আপনি নিয়ত করছেন আপনি ফজর নামাজ পড়ার জন্য, আপনার হয়াত নাই, আপনি ফজর আগে দিয়ে মৃত্যুবরণ করছেন। আমার আল্লাহ বলে ফেরেশতারা রে, আমার বান্দা তো ফজর পড়ার জন্য আমার কাছে আশা করছিল, আমার দরবারে দরখাস্ত করছিল, কিন্তু তার হয়াত তো আমি আল্লাহ এতটুকু বাজেট করে দিয়েছি, সে ফজর নামাজটা পড়তে পারে নাই, তার আগে মারা গিয়েছে। সে যদি বেঁচে থাকতো তাহলে ফজরটা আদায় করত। যা আমি আমার বান্দার আমল নামার মধ্যে ফজরের সওয়াব দান করে দিলাম। এই কারণে আমাদেরকে ভালো ভালো কাজে ভালো ভালো নিয়ত করতে হবে। কথা বলেন ঠিক কি? বাজান গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। আমরা মুসলমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মারামারির নাম ইসলাম না, বোমাবাজির নাম ইসলাম না, রক কাটার নাম ইসলাম না। ইসলাম হলো শান্তির ধর্ম। একজন যদি গালি দেয় আপনি গালি দিতে পারবেন না, কেউ যদি আঘাত করে আপনি পাল্টা আঘাত করবেন না, এটার নাম হলো ইসলাম। এখন কেউ যদি আপনার একবার গালি দেয় আপনি দেন তার 10 বার, কেউ যদি আপনার একটা দেয় আপনি দেন তার 10টা। তার মানে আপনার ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর আদর্শ আপনার ভিতরে নাই। আমার নবীকে ইহুদি থাপ্পড় মেরেছে, নবীজি আমার পাল্টা প্রতিবাদ করলেন না। আমার নবী বলে মনিব আপনি কি হাতে ব্যথা পেয়েছেন? সুবহানাল্লাহ পেতেন না? আমার নবীর ভিতরে কেমন আদব, কেমন ভালোবাসা। এই ভালোবাসার মাধ্যমে আমার নবী ভালোবাসা দেখে, নবীর আদব দেখে, আমার নবীর উপরে বিশ্বাস রেখে, নবীকে দেখে বিশ্বাস করে বিধর্মীরা, মুনাফিকরা, কাফেররা, অন্য ধর্মের লোকেরা, ইহুদিরা আমার নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কাছে, আমার কাছে, মসজিদের ইমাম সাহেবের কাছে কয়টা লোক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিধর্মীরা এসে মুসলমান হয়েছে? হয় নাই। মুসলমান হবে কি? আমরা দেখতে দৌড় মাথা থাকে। কথা কম না, কারণ আমাদের হুজুরদের মধ্যে যে দলাদলি আরম্ভ হয়েছে, বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এই হুজুর হে হুজুর বদনাম, হে হুজুর এই হুজুর বদনাম, এই হুজুর এই হুজুর দেখতে পারে না, হে হুজুর এই হুজুর দেখতে পারে না। কথা কোন ঠিক নেই। আমরা দলাদলি করি, মারামারি করি, মাঝখান দিয়ে বিধর্মীরা আমরা নিয়ে মজা লয়। আজ আমরা মুসলমান জাতি বিশ্বের মধ্যে মাথা উঁচু করে
মাথাটা দিয়ে উঁচু করে দাঁড়াবেন এই সুযোগ নাই, কারণ আমাদের কর্মের কারণেই আমরা এখন পিছিয়ে গেছি। আর মাঝখান দিয়ে বিধর্মীরা সারা বিশ্ব পৃথিবীটার এখন তারা শাসন করতেছে। কথা কোন ঠিক নেই, এই করুণ অবস্থা আমাদের। অথচ এই পৃথিবী শাসন করেছিল মুসলমানেরা। ইতিহাস খুলে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ভয়ে পৃথিবীটা থরথর করে কাঁপতো, মানে বিধর্মীরা থরথর করে কাঁপতো শুধু ওমরের নাম শুনে। আজ আমরা বিধর্মীদের কথা শুনলে আমরা ভয়ে থরথর করে কাঁপতে হয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বাইরে বাইরে যখন মারামারি করে, ঝগড়া করে, তৃতীয় পক্ষ লোক এটা মজা লয়, সুযোগটা নেয়। আপনার সাথে যদি একটা ক্ষোভ থাকে, ভাই ভাই যখন ঝগড়া লাগবেন, মারামারি করবেন, সে ওই ক্ষোভটা সে এই সুযোগটা কাজে লাগাবে। এই কারণে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে যে থার্ড পার্সন লোকরে, তৃতীয় পক্ষ লোকরে সুযোগ দেওয়া যাবে না। হয় ভাই আমার এক হাত বেশি নিবে, আর না হয় আমি এক হাত বেশি নিব। খাইলে ভাই খাবে, ছেড়ে দিলে ভাইকে ছেড়ে দিব, পাইলে আমি পাবো, আমার ভাই দিলে আমি আমার ভাইকে দিব, আর আমার ভাই দিলে আমাকে দিবে। আমার রক্তের, আমি মরলে আমার ভাইয়ে যাবে, আমার ভাই মরলে আমি যাব। কথা বলেন ঠিক কিনা? এখন আমার দয়াল নবীজি, নবীজির আদব, আমার নবীজির ভালোবাসা দেখে আমার নবীকে ইহুদিরা, কাফেররা, মুনাফিকরা আমার নবীর অনেক গালিগালাজ করত, নবীজির অনেক গালিগালাজ করত। নবীজি আমার কখনো প্রতিবাদ করতেন না, বদদোয়া দিতেন না, বরং সে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করতেন। আল্লাহু আকবার কইতেন না? আমার বাবাটা উঠিছে কিল্লাইয়া, কইও বাবা, এই বাবা কইও, উঠুন যাইতো না তো, শেষ আলোচনা শেষ তো, ও ভেসে মতো জেগে শেষ তো শেষ। এই কারণ মনে হচ্ছে আমরা করে লইয়া মনে তো দিয়ালাম, কারণ আমি তো আর এটা দীর্ঘায়িত করতাম না। 10 মিনিট সময় নিয়েছি। কয় মিনিট? 10 মিনিট আলোচনা করব, একটা শিক্ষণীয় আলোচনা করবো, জানি আমল করতে না পারে। কথা কন না। এখন আমনে যদি আমার সামনে তুমি উঠে যান, আমার খারাপ লাগবে না? বাবা খারাপ লাগবে নি? উঠবেন নি কোন বাবা? উঠবেন নিও। এখন আমার দয়াল নবীজি, মায়ার নবীজি, মদিনা শরীফের মধ্যে এক ইহুদি, এক বিধর্মী মক্কা থেকে মদিনা আসছে ব্যবসা করার জন্য। কি করার জন্য? কথা কর না বাবা। জবান দিছে কে? জোর কর না, জবান দিছে কে? জবানা মালিক কে? একটু মোহাম্মত করি কোন আল্লাহ। জোরে বলুন আল্লাহ। হয় না, জোরে বলুন আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও। একবার বলেন আমিন। ইহুদিটা মক্কা থেকে মদিনা গেল ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য। এখন রাত্র হয়ে গেল, থাকার কোনো জায়গা নাই। রাত্র হয়ে গেল, থাকার কোনো জায়গা নাই, কই থাকবে? কারণ মানুষ আপনাকে এক বেলা খাওয়াইতে রাজি হয়, লেকিন আপনাকে ঘরের মধ্যে জায়গা দিতে রাজি হবে না। কথা সত্য কিনা? আপনাকে আমি এক বেলা খাওয়াবো, খাইয়া চলে যান,